হ্যালো ফ্রেন্ডস, মিঠুর পাকশালে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি 1 কাপ চালের গুঁড়ো ও একটা আলু দিয়ে ভীষণই টেস্টি একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। তো এর জন্য গ্যাসে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। তাতে প্রথমে 1 কাপ পরিমাণে জল দিয়েছিলাম, পরে আবারও 1/4 কাপ পরিমাণে একটু জল দিয়েছি। এরপর এখানে স্বাদ মতো একটু লবণ দিয়ে দিলাম। এরপর এখানে নিয়ে নেব একটা বড় সাইজের আলুটা গ্রেট করে ধুয়ে পরিষ্কার করে জলটা ঝরিয়ে রেখেছিলাম। এরপর এই গ্রেট করা আলুটা এখানে দিয়ে দিচ্ছি। আলুটাকে আমি ছোট ছিদ্রযুক্ত গ্রেটারের সাহায্যে গ্রেট করেছি। তো খুবই ছোট ছোট সরু সরু করে এটাকে গ্রেট করে নিয়েছিলাম। তো আলুটাকে এরপরে লবণ ও জলের মধ্যে দিয়ে দিলাম। এরপর লবণ ও জলের মধ্যে আলুটাকে খুব ভালো করে একটু মিশিয়ে নেব। তারপর এটাকে ঢাকা দিয়ে 2 মিনিটের জন্য একটু রেখে দেবো। 2 মিনিটের মধ্যে আলুটা খুব ভালো মতো সেদ্ধ হয়ে যাবে, যেহেতু এটা খুবই ছোট ছোট ঝিরিঝিরি করে গ্রেট করা আছে। তো দেখুন আলুটা এখন দেখে নিচ্ছি, আলুটা খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে গ্রেট করা আদা। ওই সাথেই দিয়ে দেব প্রায় হাফ চা চামচ পরিমাণে একটু চিলি ফ্লেক্স। এই সাথেই দিয়ে দিচ্ছি এখানে জিরে, গোটা জিরে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে। তো এখানে এই মশলাগুলো দেওয়ার পর সব এখানে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে কসুরি মেথি। এখানে 1 চা চামচ পরিমাণে কসুরি মেথি নিয়েছিলাম, সেটাকে একটু 2 হাতে তালুতে নিয়ে ঘষে এর সাথে মিশিয়ে দিয়েছি। এরপর সমস্ত উপকরণগুলো আগে এই আলু ও জলের মধ্যে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। তো সমস্ত উপকরণগুলো আগে এভাবে মিশিয়ে নেব। তো এগুলো যখন খুব ভালো করে মেশানো হয়ে যাবে, তখন এখানে দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো দিলে কালারটা খুবই ভালো আসবে। তো সেই জন্য এখানে 1/4 চা চামচ পরিমাণে একটু হলুদের গুঁড়ো দিয়েছি। হলুদের গুঁড়োটা দেওয়ার পরেও খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। হলুদ গুঁড়োটা যখন খুব ভালো করে মেশানো হয়ে যাবে, তখন এখানে আমি একটু অয়েল দিয়ে দেবো। এখানে আমি রিফাইন্ড অয়েল দিয়ে দেবো প্রায় হাফ চা চামচ পরিমাণে। তো দেখুন হলুদ গুঁড়োটা খুব ভালো করে একটু তার আগে মিক্স করে নিচ্ছি। তো হলুদ গুঁড়োটা খুব ভালো করে মিক্স হয়ে গেছে। এরপর এখানে আমি রিফাইন্ড অয়েল দিয়ে দিচ্ছি প্রায় হাফ চা চামচ পরিমাণে। খুব বেশি তেলের ব্যবহার এখানে করব না, খুবই অল্প পরিমাণে তেল এখানে দিয়ে দিলাম। তো এরপরে এগুলোকে দিয়ে সব কিছু ভালো করে আবার একবার মিক্স করে নিচ্ছি। আলুটা তো খুব ভালো করে আগে থেকে সেদ্ধ হয়ে আছে। এরপর গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিয়েছি। তারপর ওই যে মেজারিং কাপ মেপে আমি জল দিয়েছিলাম, ওই কাপ মেপে 1 কাপ পরিমাণে এখানে চালের গুঁড়ো দিয়েছি। তো বন্ধুরা, এখানে আমি আতপ চালের গুঁড়ো ব্যবহার করেছি। আপনারা এখানে যে কোনো চালের গুঁড়ো ব্যবহারই করতে পারেন। তো চালের গুঁড়োটা দেওয়ার পর একদম লো ফ্লেমে এইভাবে এটাকে মিশিয়ে নেব। একটু হাতে সময় নিয়ে প্রায় 4 থেকে 5 মিনিট পর্যন্ত এটাকে একটু খুব ভালো করে মিক্স করে নিতে হবে। তো বন্ধুরা, আজকের এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন। তাহলে আমি যে কোনো নোটিফিকেশানই ছাড়ি না কেন, তো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তো দেখুন এখানে এটা ক্রমাগত নাড়াচাড়া করতে করতে খুব ভালো করে মিশে যাবে। তো দেখুন এটাকে এইভাবে নাড়াচাড়া করে প্রায় 5 মিনিট পর্যন্ত আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি একদম লো ফ্লেমে। এরপর এটাকে গ্যাস থেকে নামিয়ে রেখে এইভাবে একটু ঠান্ডা করে নিচ্ছি। তো এটাকে এখন খুব ভালো করে ঠান্ডা করে নিয়েছি, তারপর হাতে করে এরপর এটাকে মিশিয়ে নিচ্ছি। এটা এইভাবে মাখতে মাখতে খুব ভালো একটা ডো মতো রেডি হয়ে যাবে। তো দেখুন এইভাবে এটাকে একটু মিশিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আজকের এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে একটু শেয়ারও করে দেবেন এবং রেসিপি ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না। তো দেখুন এইভাবে একটু ভালো করে এটাকে মেখে নিচ্ছি। আলু দেওয়ার জন্য এর মধ্যে খুব ভালো বাইন্ডিংয়ের কাজ করবে। তো দেখুন এটা খুব ভালো একটা ডো মতো রেডি করে নিয়েছি। তো আমি এই ফ্রাই প্যানটার মধ্যে এটাকে খুব ভালো করে একটু মিক্স করে নিলাম। আপনারা চাইলে এটাকে প্লেটের মধ্যে ঢেলে নিয়েও ভালো করে মেখে নিতে পারেন। তো দেখুন এটা একটা বেশ ডো মতো রেডি হয়ে গেছে। তো এটা এখন খুব ভালো মতো ডো একটা রেডি হয়ে গেছে। এরপর আমি হাতটা পরিষ্কার করে ধুয়ে নেব। তো হাতটা পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পর এখানে একটা চপিং বোর্ড নিয়ে নিয়েছি, তাতেও একটু তেল মাখিয়ে নিয়েছি এবং হাতেও একটু খুব ভালো করে তেল মাখিয়ে নিয়েছি। এরপরে ডোটা এখানে দিয়ে দেওয়ার পরে ডোটাকে এইভাবে একটু চিপে চিপে লম্বা লম্বা করে রেডি করে নেব। তো দেখুন এভাবে হাতে চাপ দিয়ে একটু লম্বা লম্বা করে নিচ্ছি, তারপর এটাকে একটা বেলুনের সাহায্যে লম্বা লম্বা করে একটু বেলে নেব। তো দেখুন এভাবে একটু লম্বা লম্বা করে বেলে এটাকে একটা শেপে আমি কেটে নেব। তো এটাকে আপনারা যদি এইভাবে বেলুন দিয়ে না মেলতে চান, সেক্ষেত্রে এটাকে আপনারা হাতে করে ছোট ছোট টিক্কির আকারে গড়ে নিয়েও তেলে ভেজে নিতে পারেন, সেক্ষেত্রেও এটা ভীষণই ভালো হবে। তো দেখুন আমি এইভাবে একটু এটাকে লম্বা লম্বা করে আগে বেলে নিচ্ছি এবং সাইডগুলো একটু হাতে করে ঠিক করে নিচ্ছি। এটা একটা বেশ চৌকো মতো শেপে রেডি করব। তো সেই জন্য এইভাবে একটু লম্বা লম্বা করে এটাকে আগে রেডি করে নিচ্ছি।
তো দেখুন একটা বেলুনের সাহায্যে এইভাবে ক্রমাগত এটাকে মেলে নিচ্ছি। খুব বেশি পাতলা করব না, একটু মোটা থাকবে সেরকম অবস্থায় এটাকে বেলে রেডি করে নিচ্ছি। দেখুন এইভাবে একটা ছুরি নিয়ে নিয়েছি, ছুরির সাহায্যে এই দুদিকটা একটু চৌকো মতো করে নিলাম। আবার একটু বেলুনের সাহায্যে এটাকে বেলে নিয়েছি ভালো করে। তারপর এইভাবে দেখুন মধ্যেখানে করে এটাকে একটু কেটে নিচ্ছি। দেখুন এটা কাটতে কোনো অসুবিধে হবে না, এটা খুব ভালো মতো সেট হয়ে যাবে এবং এটাকে সেট করে বেশিক্ষণ রাখারও প্রয়োজন নেই, সঙ্গে সঙ্গে এটা কাটা যাবে। তো দেখুন আমি এরপর ছুরি করে এইভাবে একটা শেপে রেডি করে নিচ্ছি। এগুলোকে এইভাবে চৌকো চৌকো শেপে আমি রেডি করে নিচ্ছি। প্রত্যেকটা যাতে একই শেপে হয়, কিছুটা অন্তর ছাড়া ছাড়া এইভাবে একটু করে কাট লাগিয়ে নিচ্ছি, তাহলে এখান থেকে একটা একটা চৌকো চৌকো পিস রেডি হয়ে যাবে। তো দেখুন এইভাবে ছুরি করে কাট লাগিয়ে নিচ্ছি। দেখুন এভাবে কাট লাগিয়ে নিলাম, এরপর এগুলো একটু আলাদা করে নিচ্ছি। এইভাবে এগুলোকে তুলে নেব এবং দুদিকটাই একটু এভাবে ঠিক করে নিচ্ছি। যেহেতু কসুরি মেথি দেওয়া আছে এবং আলুটাও গ্রেট করে দেওয়া আছে, সেজন্য একটার সাথে একটা লেগে যেতে পারে, সেজন্য এগুলোকে একটু আলাদা করে তুলে এইভাবে একটু ঠিক করে নিতে হবে। তো দেখুন এইভাবে এগুলোকে তুলে আমি ঠিক করে নিচ্ছি। তো বন্ধুরা আজকের এই রেসিপিটা আপনারা এটা স্কুলে বাচ্চাদের জন্য টিফিনে বানিয়ে দিতে পারেন বা বিকেলের দিকে হালকা স্ন্যাক্স হিসেবে বানিয়ে নিতে পারেন। ভীষণই টেস্টি একটা রেসিপি, ভীষণই খাস্তা ও মুচমুচে মতো এটা রেডি হয়েছিল। তো দেখুন সবগুলো এইভাবে একটু আলাদা আলাদা করে নিয়েছি, এইভাবে এগুলোকে রেডি করে নিয়েছি। এদিকে আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে এখানে একটা একটা করে এভাবে দিয়ে দেবো। গ্যাসের ফ্লেমটা এসে মিডিয়ামে রেখেছি, মিডিয়াম ফ্লেমে এইভাবে একটা একটা করে নাস্তা এখানে দিয়ে দিচ্ছি। তো দেখুন এখানে যতগুলো দেওয়া যাবে ততগুলো একেবারে দিয়ে দিচ্ছি, বাকিগুলো আমি পরে আবারও ফ্রাই করে নেব। তো দেখুন এখানে কয়েকটা দিয়ে দিয়েছিলাম, বাকিগুলো পরে আবারও ভেজে নেব। তো এখানে দেখুন এদিকটা আমার 1.5 মিনিটের জন্য একটু ফ্রাই করে নিয়েছি, এরপর এগুলোকে উল্টে দিচ্ছি। তো মিডিয়াম ফ্লেমে এগুলো এইভাবে নাড়াচাড়া করতে করতে প্রায় 3 থেকে 3.5 মিনিট পর্যন্ত একটু নাড়াচাড়া করে নিলে এগুলো ভীষণই খাস্তা মতো রেডি হয়ে যাবে। তো দেখুন এই জন্য একটু বারবার নাড়াচাড়া করে এগুলোকে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিচ্ছি। তো বন্ধুরা আজকের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো দেখুন এর কালারটা এখন খুবই সুন্দর এসেছে। মিডিয়াম ফ্লেমে এগুলোকে এভাবে নাড়াচাড়া করতে করতে খুব ভালো করে আমি ফ্রাই করে নিয়েছি, এরপর এগুলোকে তুলে নিচ্ছি। তো দেখুন এগুলোকে এরপর তুলে নিয়েছি, এরপর দ্বিতীয় ব্যাচে যে কটা ছিল সেগুলো আমি এই কড়ার মধ্যে দিয়ে দিয়েছি, এরপর এগুলোকে সার্ভ করে দিচ্ছি। তো এর আওয়াজটা শুনে আপনারা বুঝতে পারবেন এগুলো কতটা খাস্তা মতো রেডি হয়েছে। তো দেখুন এরপর একটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। ভীষণই খাস্তা, ভীষণই মুচমুচে একটা রেসিপি। তো বন্ধুরা এই রেসিপিটা আপনারা বাড়িতে গেস্ট আসলে বিকেলে চায়ের দিকে চায়ের সাথে বানিয়ে দিতে পারেন। ভীষণই টেস্টি একটা রেসিপি এবং খুবই সহজ পদ্ধতিতে রেডি হয়ে যায়, খুব বেশি উপকরণেরও প্রয়োজন হয় না। তো দেখুন দেখেই বুঝতে পারছেন এগুলো কতটা খাস্তা ও মুচমুচে মতো রেডি হয়েছে। তো বন্ধুরা এর আওয়াজটা আপনারা দেখেছেন, আবারও একটা দেখিয়ে দিচ্ছি। তো দেখুন এগুলো ভীষণই খাস্তা ও মুচমুচে একটা রেসিপি। তো বন্ধুরা আজকের এই রেসিপিটা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন এবং রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। তো এতক্ষণ পর্যন্ত আজকের এই রেসিপিটা দেখার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ। আবারও চলে আসবো নিত্য নতুন কোনো ভিডিও নিয়ে।